মনের ভিতরে জমা কথা, মনের গোপন আবিলতা, মনের ভিতরে জমা কথা, মনের গোপন আবিলতা, মনের গভীরে জমা আনন্দ, সবই নিয়ে পাঞ্চজন্য, সবই নিয়ে পাঞ্চজন্য, কবিতার জন্য পাঞ্চজন্য, কবিতার জন্য পাঞ্চজন্য, কবিতার জন্য পাঞ্চজন্য। নমস্কার, আমি অনিন্দিতা সেন আসানসোল থেকে বলছি। ইপিটি প্রোডাকশন আয়োজিত আন্তর্জাতিক কবিতা উৎসবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি কৃতজ্ঞ। আমি নিজে কবিতা লিখি এবং কবিতা পাঠ করতেও ভীষণ ভালোবাসি। অতি সম্প্রতি আমি আমার মাকে হারিয়েছি। আমার মায়ের উদ্দেশ্যে আমার লেখা এই কবিতা আজ আমার প্রথম নিবেদন। শ্রদ্ধার্ঘ, সেই তুমি চলেই গেলে, পড়ে রইল এক মুঠো মেঘলা আকাশ, ধুধু বালির চর, মেঘে ঢাকা দিনান্তে সূর্য, নিঃসঙ্গ দামোদর। বিসর্জিত হলো যখন সে স্বর্গ, পিছন ফিরে তাকাই নে আর, জানো ফিরে দেখতে নেই বলে। কেন মা, তুমি কি পিছু টান কাটাতে পারতে না? জানি আমার ফিরে যাওয়া পিছু টান ছড়িয়ে আছে প্রকৃতির অবিরাম শব্দমালায়, সর্ষে ক্ষেতের হলুদ বিস্তারে, বিসমিল্লার দরবারে, বর্ষার মেঘমল্লারে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, বেহাগ বড় প্রিয় রাগ ছিল, তাই না মা? আর রবি ঠাকুর, যে পথ বেয়ে কাঙাল পরাণ যেতে চায় কোন অচিনপুরে, যে বাঁশিতে বাতাস কাঁদে, সেই বাঁশিটি সুরে সুরে, দূরে কোথায় দূরে দূরে, অথবা বাজে করুণ সুরে। ইউনিভার্সিটির হস্টেল থেকে বুলা আসতো আমাদের ছোট্ট বারান্দায় সান্ধ্য আসরে, তন্ময় হয়ে শুনতে ওর গান। বুলা আফসোস করে লিখেছে তাই। মনে পড়ে মা শঙ্কর, জগা আর শৈবালকে, কিংবা শিলচরের শুভকে। বিহু গান ছড়িয়ে যেত যার বারান্দা ছাড়িয়ে, সেক্টর 2B মাঠ পেরিয়ে, দূরের ছায়ানট জয় জয়ন্তী সরণিতে। ভুলে যেতেম সন্ধে পেরিয়ে রাত্রি নেমেছে কখন। গতকাল থেকে আমার ইনবক্স ভরে আছে ওদের মেসেজের বন্যায়। জীবনের কত রং, তাই না মা? তোমার শেখানো সন্ন্যাসী উপগুপ্তের বাসবদত্তা, কখনো বা সিংহলের উপকূলে বাণিজ্য করতে আসা ভারতবর্ষের সাগরিকা আমি। সন্ধ্যা তারা উঠিল যবে, গেরে শিখর পরে, একেলা ছিলে ঘরে, কোটিতে ছিল নীল দুকুল মালতী মালা মাথে, কাঁকন দুটি ছিল দুখানি হাতে, চলিতে পথে বাজায় দিনু বাঁশি, অতিথি আমি কহিনু দাঁড়ে আসি। মনে আছে সেবার রবীন্দ্রনাথের প্রেম ভাবনা মঞ্চস্থ হলো যখন, কিংবা চিরকুমার সভা। অনুষ্ঠান শেষে মঞ্চের আলোয় আমি, বুলা, শৈবাল, শঙ্কর, শুভ্রা, জগা আর সবার মাঝে মহিরুহের মতো
কি অনায়াসে মিশে যেতে, প্রাণোচ্ছল হাসি আর রবীন্দ্রনাথকে সাথে নিয়ে। উদাত্ত কণ্ঠে তোমার আমি ভিক্ষা করে ফিরিতেছিলেম গ্রামের পথে পথে, অথবা সুরের দোলায় আজ খেলা ভাঙার খেলা। খেলা সেই ভেঙেই গেল মা, তুমি চলে গেলে। শ্যাওলা পিছল পৈঠা বেয়ে জলের তলে ভেসে সাঁতার দিয়ে চলে গেলে সকল হারা দেশে। পথে কেবল জোনাক জলে, নাই কোনো আলো। এলেন যবে ফিরে, দিন ফুরালো, রাত্রি এলো, কাটলো মাছের বেলা। দিঘির কালো নীরে তুমি চলে গেলে। আমার পরের নিবেদন একটি গদ্য কবিতা, খোলা চিঠি। প্রিয় রোদ্দুর, মেঘপিয়নের হাতে এই চিঠি পাঠাচ্ছি তোমায়। জানালার ফাঁক গলে এসে পড়ো যখন, বিছানার পরে জাফরি কাটা এক ফালি বুননের মতো। হৃদয়ের উচ্ছ্বাস বেয়ে মেঘ হয়ে উড়ে যায় সমস্ত মন খারাপি সময়। গাংচিলের ডানায় নিরুদ্দেশে যাত্রা করতে ইচ্ছে করে। তিস্তা পাড়ের সমস্ত বাতাস আমার জন্য জমিয়ে রেখো। ফুরিয়ে যাবার বেলায় একবারটি যাব তোমার চোখে চোখ রাখতে। চা বাগানের ঘেরা টুপে ওক শিরিষের ছায়ায় ইচ্ছে হাওয়ার মাতাল গন্ধে আছড়ে পড়ব তোমার বুকের ঠিক মাঝখানটিতে। টুপটুপ করে ঝরবে ভোরের শিশির ঠিক আমাদের মাথার পরে। কখনো ঝমঝম বর্ষার রাতে ভিজবে শরীর, ভিজবে ভিড়ে ঠাসা স্বপ্নেরা বন্ধ চোখের ভিজে পাতায়। মুক্তদানার মতো বেদনার মালা ছড়িয়ে যাবে শিকড় ছাড়িয়ে গভীরে। কখনো শ্যামলী মেঘের জল ভরা চোখ, উপত্যকার সবুজের নাক ডুবোনো ঘ্রাণ গভীর মমতায় হঠাৎ ছোটে আমাদের। দুটি স্পর্শকাতর নদীর মতো ক্লান্ত স্রোত বইব কখনো, অথবা উচ্ছল উজ্জ্বল নৃত্য পরার মতো ধুইয়ে দেব যাবতীয় ক্লেদ। জেগে উঠবে নিস্তব্ধ চারণ ভূমি। মনের গোপন চূড়াপথে ভেজানো খিড়কির ফাঁক দিয়ে দেখব লীন হয়ে গেছো তুমি। পিউ কাহা পাপিয়ার কুহর বনস্থলীর নিঃশব্দ ঐকতানে ঋণ ঋণে হয়ে উঠবে যখন, আবেশে আবেগে ভরিয়ে নিই নিজেকে। কালো পাথরের ধাপে ধাপে এগিয়ে চলি রোদ্দুর, যেখানে তুমি ছাড়া স্পর্শ করেনি কেউ। পাগলা ঝোড়ার ছন্দে ছন্দে বয়ে চলি নিরন্তর অমোঘ নিয়তির দিকে। আমায় ভিতর থেকে এমন ডাক দিও না রোদ্দুর, আমি যে গো সব হারাতে বসেছি। ফুরিয়ে ছায় লজ্জারুণ সিঁদুর রাঙা গধূলি। উত্তরের মন কেমনের হাওয়া, শরতের শেষ মাধুর্য, অনির্বচনীয় পত্র লেখা এই প্রকৃতি। বোবা অনুভূতিতে কাতর হয়ে ওঠার আগে আলোক বর্তিকা হয়ে ছড়িয়ে দাও তোমার অকৃপণ আলো। অচিনপুরের পুরাঙ্গনা হয়ে আবার স্বপ্নে ভাসবো আমি। ভালো থেকো, ইতি এক চিলতে আশা। নমস্কার, ভালো থাকবেন সবাই।
গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছে, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মুশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একলা, গান গেয়ে তরিবে কে আসি পারে, দেখি যেন মনে হয় চিনিও হারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখি যেন মনে হয় চিনিও হারে। ওগো, তুমি কোথা যাও? কোন বিদেশে? বাড়িক ভেড়াও তরি কুলেতে এসে। যে যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর না দিয়েছি পরে। এতকাল নদী কুলে যাহা লয়েছিল ফুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারই লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সেতরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরে। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনুপুরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। মহিলারা চাকরি করেন বিভিন্ন ক্ষেত্রে, তার জন্য সংসারেও তাদেরকে অনেক ক্ষতিপূরণ দিতে হয়। কি হয়েছে? এনি প্রবলেম? প্রবলেম বলে প্রবলেম? তোমার সব আছে, শুধু শান্তি নেই। একটা সময় আসে যখন ছেলেমেয়েরা তাদের নিজের জগতে প্রবেশ করে। সময়ের তালে তালে পা ফেলে আমি বেতাল হলাম, ভূগোলের গোলটাকে ফুটবল ভেবে আমি। শিল্প আমার স্বপ্ন, শিল্প আমার রত্ন, শিল্প আমার মনের সাথী, শিল্পের সাথে আমি ঘর বেঁধেছি। নমস্কার, আমি বলাকা চন্দ্র। আমার নিবেদনে কবিতা শুভমকে কবি দেবেশ ঠাকুর। জানিস শুভম, কাল রাত্রিরে মা আমাকে খেতে দেয়নি। ঋতব্রত থেকে 3 নম্বর কম পেয়ে আমি সেকেন্ড হয়েছি বলে। মার্কশিট নিয়ে বাড়িতে ঢুকতেই মা একচোট নিয়ে নিল। বাদরের বাচ্চা, শোরের ছাড়, এবারেও সেকেন্ড। মার্কশিট গুঠিয়ে মুড়ে বকে বকে ফেলে দিল প্রেসার কুকার। গালে ব্লিচ, চোখে মাস্কারা ছিল বলে ভূতের মতো দেখাচ্ছিল। আমার ঘুড়ি দুটো পটাপট ছিঁড়ে দিয়ে কাঠি দুটো দিয়ে পেটাতে লাগলো যতক্ষণ না ভাঙে। বিকেল বেলা অফিস ফেরত বাবা এলে মা বলল, ছেলেকে নিয়ে তুমিই থাকো এ বাড়িতে, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। আমি ঘুমোনোর ভান করে শুয়ে থেকে ওদের কথাগুলো শুনছিলাম। টিনটিনের বইগুলো ছিঁড়ে দিল, ভেঙে দিল টয় গানটাও। শুভম, আমি বোধহয় কোনোদিনই ঋতব্রতকে টপকাতে পারবো না। তুই থার্ড হয়েছিস বলে নিশ্চয়ই বাড়িতে পিটুনি খেয়েছিস। শুভম, রেজাল্ট বেরোনোর দিন আমার যে কি ভয় করে তোকে
বোঝাতে পারবো না। আরো ভয় করে মা যখন স্কুলে গিয়ে চ্যালেঞ্জ করে খাতা যাচাই করে ফিরে আসে। ও কিভাবে যে বাড়িতে ফিরি জানিস শুভম, ওই 3 নম্বরের ভাড়া যদি না কাটে আমার সামনে আর কোনো রাস্তাই খোলা নেই। আমাকে নিয়ে বাবা মার মধ্যে সুখ নেই, ওদের মধ্যে কথাবার্তা বন্ধ। আমাকে নিয়ে মার সঙ্গে ঝগড়া, মাস্টারমশাইয়ের সঙ্গে ঝগড়া, এসবের মধ্যে আমি দোষী। শুভম, তুই জানিস 3 নম্বর বাড়ানোর উপায়? জানিস এই দৌড়ে ফার্স্ট হবার কৌশল? সেই 100 মিটারের দৌড়ে ফার্স্ট হবার জন্য সুজয় যেভাবে ল্যাং মেরে বিজয়কে ফেলে দিয়েছিল, সেটাই রাস্তা কিনা? শুভম, তোকে বলে দিচ্ছি, এবারও যদি ঋতব্রত আমাকে টপকে যায়, বড়দিনে বাড়িতে নেমন্তন্ন করে কেক খাওয়াবো, আর তাতে মিশিয়ে দেব। শুভম, আমি যে ঋতব্রতকে খুব ভালোবাসি রে। ওর টিফিন ভাগ করে খাই আমি। ঋতব্রত কি কোনোদিন পারবে আমাকে ক্ষমা করতে? পারবি ঋতব্রত? পারবি তুই? পারবি?